নমস্কার বন্ধুরা, আমরা প্রত্যেক মায়েরাই চাই আমাদের সন্তান যখন সুস্থ থাকে, আর সেটা যদি হয় কোনো প্রাকৃতিক উপায়ে, তাহলে তো আমরা হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার, তাই না? আর তার সাথে আজকে কাজ কমানোর জন্য কিছু টিপস শেয়ার করব, যেগুলো আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। এটা দেখে যদি আপনার মনে হয় যে আপনার টিপসগুলো কাজে লাগবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এটা আপনি আগেই করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে চলুন ভিডিওটা শুরু করি। প্রথম টিপসটার জন্য আমি এরকম ধরনের কিছু লবঙ্গ নিয়েছি। লবঙ্গ বলতে যেগুলো সেই দেখুন এরকম ফুল আছে লবঙ্গগুলোতে, অনেক রকম লবঙ্গ আছে, তার মধ্যে এই যে ফুলওলা আছে যে লবঙ্গগুলো, যার মাথায় ফুল আছে, যেমন দেখুন এটাতে নেই, তো এটা আমি নেবো না। এইরকম আমি লবঙ্গ বেছে বেছে 4টে নিয়ে নিলাম। এবার এটা আমি গ্যাসের মধ্যে ভালো করে সাজিয়ে দিচ্ছি। এটা সাজানোরও একটা কারণ আছে, ভিডিওটা পুরো স্কিপ না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা দিয়ে কি বানাচ্ছি আমি। এইভাবে 4টে লবঙ্গ সাজিয়ে আমি গ্যাসটা অন করে দিলাম। জাস্ট গ্যাসটা অন করে দেখছি যতক্ষণ না পুড়ে যাচ্ছে। লবঙ্গগুলো একটু পুড়তে সময় লাগবে, তবু বেশিক্ষণ না। আমি কোনো রকম স্কিপ করে ভিডিওটা বানাচ্ছি না, আপনাদের সুবিধার জন্য পুরো ভিডিওটাই আমি রেখেছি। জাস্ট পুড়ে গেলে লবঙ্গগুলো আমি এইভাবে চামচে করে নিয়ে নিচ্ছি। এটা তো গরম, আমি হাত দিয়ে নিতে পারবো না, তাই আমি একটা চামচের সাহায্যে এই যে বাটিতে তুলে নিলাম। 4টে লবঙ্গ বেশ এখনও পর্যন্ত ধোঁয়া উঠছে, সেরকম গরম। ইন্ডাকশান বা আপনার গ্যাস যেটা সুবিধা মনে হবে তাতেই আপনি এটা করতে পারবেন। আমি ইন্ডাকশানের ওপরে একটা প্যান বসিয়ে আর এরকম দেখুন 1 গ্লাস, বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। আর 4টে তেজপাতা আগে থেকে ধুয়ে আমি শুকিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে 1 ইঞ্চি মতো দারচিনি দিয়ে দিলাম। তো দারচিনিটা খুব বেশি দেয়া লাগে না, অল্প দিলেই হয়। আর 4টে দিচ্ছি আমি এখানে এলাচ। এলাচগুলো ছোট এলাচ, ছোট এলাচটাই বেশি কাজ হয় এখানে, বড় এলাচের দরকার নেই। তো আমি এলাচের মুখগুলো এইভাবে একটা একটা করে ফাটিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভার বা বলুন ওর ঔষধি গুণ সবটাই জলের মধ্যে যাবে। এবার লাগবে আমার 1 টুকরো আদা। খোসাটা ছাড়াবেন না, খোসা সমেত আদাটা ভালো করে কুটে নেবেন। এই সব মিলিয়ে যে লিকুইডটা তৈরি হবে সেটা একটা অমৃতর থেকে কম নয়, বাচ্চাদের পক্ষে খুবই উপকারী একটা লিকুইড। তো দেখুন আদাটা আমি এখানে ভালো করে কুটে নিয়েছি, এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর লবঙ্গ 4টে যেটা পুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম জলে। এবার দিয়ে দিয়েছি বেশ কিছুটা তুলসী পাতা, শুধু পাতা নয়, ডান্ডি সমেত পাতাটা আমি দিয়ে দিয়েছি। এইটা ফুটিয়ে যতক্ষণ না হাফ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভালো করে ফোটাতে থাকবো। আর এই যে লিকুইডটা তৈরি হচ্ছে, এই লিকুইডটা যাদের বয়স 3 থেকে 10 বছর বাচ্চাদের, সেই বাচ্চাদের যাদের কাশি, শুকনো কাশি হয়, তারা যদি এই লিকুইডটা খায়, কাশি কিন্তু 2 দিনের মধ্যে সেরে যাবে। আমার মেয়ের জন্য কাজ হয়, তাই আমি আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। এর সাথে নিচ্ছি মধু, যে কোনো কোম্পানির মধু আপনি নিতে পারেন। এখানে আমি হাফ গ্লাসের জন্য 2 চামচ মধু দিচ্ছি। যে যেরকম মিষ্টি খাবেন সে সেই রকম মধু এখানে মিশিয়ে নেবেন। তো এইটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, যদি আপনার বাচ্চা থাকে বা বয়স থাকে, যদি বয়স্ক লোক থাকে তাকেও কিন্তু আপনি দিতে পারেন, উপকার পাবে। যারা বাঙালি আছে প্রায় সব লোকই পুজো করে, তো পুজোর জন্য কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। যেরকম এই যে শিব ঠাকুরকে আমরা যখন দুধ গঙ্গাজল অর্পণ করি, আপনি কি জানেন যে দুধ গঙ্গাজল অর্পণ করার সময় কোন দিক থেকে অর্পণ করতে হয়? তো আমি সেটা হয়তো আমার ধারণা থেকে বা জ্ঞান থেকে যেটুকু হয়েছে, আমার শাশুড়ি মায়ের থেকে শোনা, সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। এটাতে শিব ঠাকুরকে যখন আপনি পুজো করতে বসবেন, উত্তর মুখে বসাবেন, আর যে জল বা গঙ্গা জল দুধ যে যা দেবেন সেটা কিন্তু এক দিক থেকে গোল করে ঘুরিয়ে, ডান দিক থেকে গোল করে ঘুরিয়ে 3 বার, তারপর মাথায় জলটা ঢালতে হয়। তাতেই কিন্তু জল ঢালা হয় শিবলিঙ্গে। আর একটা ব্যাপার, সাদা শিবলিঙ্গ বাড়িতে পুজো করতে নেই, জানেন এটা? তার সাথে আর একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, শিবলিঙ্গর কালো হোক যা বা সাদা, সাদা তো বাড়িতে রাখে না, কিন্তু কালো শিবলিঙ্গের বুড়ো আঙুলের 1 গাঁটের বেশি হওয়া উচিত নয়, তাতে সংসারে কিন্তু অমঙ্গল হয়। এই জ্ঞানটুকু আমি আমার শাশুড়ির থেকে পেয়েছিলাম, তাই ভাবলাম আজকে যখন পুজো করছি তখন আপনাদের সাথে এটা শেয়ার করি। তো চলুন এবার 3 নাম্বার টিপসে যাই আমরা। আমাদের বাড়িতে, সকল বাড়িতেই কিছু কাঁসার বাসন, পিতলের বাসন, কিছু তামার বাসন থেকেই থাকে। শুধু যে পুজোর বাসন তা নয়, তার বাইরেও কিন্তু অনেক রকম জলখাবার গ্লাস থাকে। তো সেইগুলো কিভাবে পরিষ্কার করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করি।
এরকম একটা পলিথিন নিয়েছি, পলিথিনটা জাস্ট দেখুন দুভাঁজ করে নিলাম। এবার পলিথিনটার ওপর দিকে যে মুখটা থাকে, যেটা হ্যান্ডেল, তো সেটাকে আমি কেটে ভালো করে বাদ দিয়ে দিচ্ছি। বাড়িতে যে খাবার নুন থাকে, সেই নুন আমি 1 চামচ এখানে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। আর এখানে দিচ্ছি একটা পাউডার। এই ম্যাজিক পাউডারটাই আপনার ভালো রকম কাজ করবে। এই যতটা আপনি নুন নেবেন তার থেকে ডবল নেবেন আপনার এই পাউডারটা। এই পাউডারটা নিয়ে ভালো করে নুনের সাথে মিক্স করে নেবেন। মোটা দানার নুনটা নেবেন না, তাহলে আপনার বাসনে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। আপনি বাড়িতে যে ছোট্ট দানার নুনটা খান, তো সেই নুনটা নিয়েই ভালো করে মিশিয়ে নেবেন। এবার এটা মেশানোর পর যে পলিথিনটা কেটেছিলাম, হালকা শুধু একটু জলে ভিজিয়ে নিলাম। বেশ কিছুটা আমি এখানে যে পাউডারটা তৈরি করেছি, সেই পাউডারটা আমি এখানে নিয়ে নিলাম। এটা বেশি ঘষাও লাগে না, জাস্ট হাত দিয়ে আস্তে করে ডলা দিলেই পুরো কিন্তু চকচক করে। দেখুন আমি কোনো হাতের জোর দিচ্ছি না, আপনাদের সামনেই করছি, কোনো স্কিপ করছি না, শুধুমাত্র লাগিয়ে দিচ্ছি পাউডারটা, তাতেই দেখুন পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে। আর এই পাউডারটা আপনি যে কোনো দোকানেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। পাউডারটার নামও বলে দেবো, তার সাথে যদি না পান অপশনাল আরও কিছু জিনিস আছে, সেগুলোও বলে দিচ্ছি আমি। তো পাউডারটা হচ্ছে পীতাম্বরী পাউডার। অনেক সময় দেখবেন পীতাম্বরী পাউডার আমাদের ভুল প্রসেসে ইউজ করার জন্য আমাদের বাসনগুলো ঠিকঠাক করে ছাড়ে না। বা পীতাম্বরী পাউডার একটু যদি লবণের সাথে এইভাবে জাস্ট হাত দিয়ে হালকা ঘষেন, পুরো কালারটাই চেঞ্জ হয়ে যায়। আর যদি এটা না পান, সাইট্রিক অ্যাসিড বলে একটা সাদা রঙের লিকুইড হয়, পাউডার হয়, তো ওটা দিয়েও করতে পারেন। কিন্তু সাইট্রিক অ্যাসিড সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। আমিও অনেকবার চেষ্টা করেছি, খুব একটা বেশি পাই না। তাই এই ধরনের বাসনগুলো ধোয়ার জন্য আমি পীতাম্বরী পাউডারটাই ইউজ করি। তো আমি এখানে প্রত্যেকটা বাসন আমি মেজে নিয়েছি। জাস্ট দেখুন এত চকচক করছে, লাইটে পুরো আলোকিত হচ্ছে যেন মনে হচ্ছে। তো বাসনগুলো আমার পুরো ধোয়া হয়ে গেছে। আর এখানে তামার বাসনগুলো কিন্তু বেশি ছেড়েছে, তাই না? তো চলুন পরের টিপসে এবার যাওয়া যাক। এই 4 নাম্বার টিপসটা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, আমার মনে হয় তাদের সবথেকে বেশি উপকার হবে। এই 4 নম্বর টিপসের জন্য দেখুন আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কিন্তু লাল হতে হবে। সাদা যে মার্কেটে বড় পেঁয়াজগুলো হয়, সেগুলো কিন্তু কাজে আসে না। এখানে আমি লাল যে পেঁয়াজটা নিয়ে পিছনের দিকটা কেটে দিয়েছি কিছুটা, আর সামনের মুখটা কেটে জাস্ট এইভাবে ছুরিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে আমি ওপর থেকে তুলে নেবো কিছুটা পেঁয়াজ। আপনি যতটা পারবেন ততটাই তুলে নেবেন, আপনার তত বেশি উপকারে আসবে। এবার এর মধ্যে দেবো আমি কিছুটা সর্ষের তেল। আপনি এখানে নারকেল তেল কিন্তু ইউজ করবেন না, আপনি এখানে সর্ষের তেলই ইউজ করবেন। তার মধ্যে এরকম একটা তুলো নিয়েছি, যে তুলোটা আমি বল মতো আকারে করে রেখেছিলাম, আস্তে আস্তে এর মধ্যে ঢুকিয়ে দেব। এটা হয়তো একটু সময় সাপেক্ষ, কিন্তু আস্তে আস্তে করবেন যেন বেশি তেলটা ধরে। আপনি যতটা তেল দেবেন ততটাই কিন্তু জ্বলবে। আপনি যখন তেলটা দিচ্ছেন একটু খেয়াল রাখবেন, তেলটা আপনি যতটা দিলেন, তারপরে বাদ বাকি তেলটা আপনি কিছুক্ষণ ছাড়া ছাড়া এর মধ্যে দিতে থাকবেন। এবার একটা আমি এরকম প্লেট নিয়েছি, তার ওপরে পিছনটা যেহেতু কেটেছিলাম, এটা সমানভাবে বসে গেল। এবার একটা লাইটারের সাহায্যে এরকম জ্বেলে দিলাম। এবার আপনি এটাকে যে কোনো একটা ঘরের কোণে আপনি গিয়ে বসিয়ে রাখবেন। এটা থেকে আপনার কিন্তু অল আউটের খরচা অনেক বেঁচে যাবে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে অল আউটের গন্ধটা কিন্তু নেওয়াও উচিত নয়। এটা করলে আপনার বাড়িতে মাছি মশার উপদ্রবটা কমে যাবে। আপনি একদিন ছাড়া করে দেখুন। আর এইটা যে জ্বালছেন, এটা যেন 15 মিনিট যেন জ্বলে। যেখানে আপনি রাখবেন সেখানে একটু খেয়াল রাখবেন, যদি তেল শেষ হয়ে যায় এতে একটু করে তেল দেবেন, তাহলে আর মাছি মশার উপদ্রবটা আপনাকে পোয়াতে হবে না। এখন অনেকের বাড়িতেই এরকম কুকারে ভাত হয়। আমার বাড়িতে কিন্তু প্রত্যেক দিন হয়, তাতে গ্যাসের খরচ অনেকটা বেঁচে যায়। তো এই কুকারে ভাতের কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। কুকারে ভাত করার সময় একটা জিনিস আপনি মাথায় রাখবেন, গার্ডারটা দেখুন আমি পরিয়েছি, আমি কিন্তু সিটিটা পরাই না। এতে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। এর আগে আমার সাথে হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই সিটিটা না পরিয়ে আপনি ওয়েট করুন যতক্ষণ না ওপর থেকে ভাপটা উঠছে। এই যে দেখুন এইভাবে যতক্ষণ না ভাপ উঠছে ততক্ষণ আপনি সিটিটা পরাবেন না। যদি কোনো রকম ভাত জমে গিয়ে থাকে তাহলে কিন্তু এই ভাপে বেরিয়ে যাবে, তারপর আপনি সিটি লাগাবেন, তাহলে আপনার কুকার কোনো দিন বাস্ট করার সম্ভাবনা থাকবে না। এটার জন্য আমার লাগছে এরকম একটা বাটি, যে বাটিগুলো বাড়িতে সাধারণত আমাদের খাওয়া দাওয়ায় কোনো ইউজ হয় না, সেরকম বাটি। এর মধ্যে আমি একটা ছোট গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিলাম।
তার সাথে দিচ্ছি 2 চামচ ভিনিগার। এখানে প্রত্যেকটা জিনিস একটু মেপে দেবেন, তাহলে পরিমাণটা আপনি বুঝতে পারবেন। তার সাথে দিচ্ছি একটা বড় সাইজের লেবু থেকে অর্ধেক লেবু আমি এর মধ্যে চিপে ভালো করে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যে দানাগুলো পড়ছে দেখতে পাচ্ছেন, এগুলো আমি ভালো করে তুলে ফেলে দেব। আপনি বাড়িতে যে বাসন মাজার সাবান ইউজ করেন এবার সেটা নেবেন, যে কোনো সাবান। আমি আর এখানে ভীমটা যেহেতু আমি ইউজ করি তাই আমি এখানে ভীম নিয়েছি। আমি অর্ধেক ভীম এর মধ্যে ভিজিয়ে দিলাম। আগের মাসে আমি অর্ধেকটা করেছিলাম, তাই এই মাসে আমার অর্ধেকটা নিলাম। আর এটা আমি সত্যিই খুব উপকারী পেয়েছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তা এইভাবে দেখুন জলে ভিনিগার আর লেবুর মধ্যে ভিজিয়ে দেওয়ার পর এইভাবে লিকুইডটা একটু বাবলস তৈরি হচ্ছে। এটা কোনো ভয় পাওয়ার কিছু নেই, এটা এইভাবে করে সারা রাত ছেড়ে দিন। তার পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর দেখুন লিকুইডটা কতটা তৈরি হয়েছে। এটা কিন্তু পুরোটা গুলতে অনেক সময় লাগে। আমি মোটামুটি 1 সপ্তাহের জন্য বানাই, তারপরে আবার 1 সপ্তাহ বানাই। তো আমি যতটুকু গুলতে পেরেছি গুলে বাদ বাকিটুকু এবার তুলে নিলাম। সারা রাতে যতটুকু ভিজবে ততটুকুই আপনি নেবেন, তারপরে আবার ভেজাবেন শেষ হয়ে গেলে। তো এইটা আমার দেখুন জল দিয়ে লিকুইডটা এবার রেডি করে নিয়েছি। নেওয়ার পর এরকম একটা খালি আমার বয়াম ছিল, যেটা আমি আগে ইউজ করতাম, সেটাই রেখে দিয়েছি। এবার তার মধ্যে এটা আমি ঢেলে নিচ্ছি। এইটা দিয়ে আপনি বাসন ধোবেন, আপনার বাসন কিন্তু অনেক পরিষ্কার হবে আর কোনো গন্ধ থাকবে না। আর একটা প্লাস পয়েন্ট, আমার হাতে না এই সাবান ইউজ করার জন্য অনেক সময় হাতে র্যাশ বেরোচ্ছিল। এটা ইউজ করার পর থেকে আমার হাতে কিন্তু কোনো রকম র্যাশ বেরোচ্ছে না। লিকুইডও কেনা যায়, সেটা বড় কথা নয়, কিন্তু যেহেতু বাড়িতে বানাতে পারছি তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। তো চলুন নেক্সটে। বাড়িতে অনেক কাঁচা লঙ্কা আনলে আপনি কিভাবে মাসের পর মাস রাখে খেতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে কিন্তু অনেক নেই, আমাদের ছোট সংসারে আমার অল্পই লাগে, তাই আমি অল্প করে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে রাখি। প্রথমে দেখুন সমস্ত বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটা ভালো করে ধুয়ে নেব। নেওয়ার পর এরকম একটা সাদা সুতির কাপড়ের ওপর আমি চাড়িয়ে দিচ্ছি। তো এটা আপনি ফ্যানের নিচেও শুকাতে পারেন আর হালকা রোদ্দুরে আপনি শুকিয়ে আনতে পারেন। আমার কাছে মনে হয়েছে এইভাবে চাড়িয়ে দিতে, তো আমি চাড়িয়ে দিলাম। আগের মাসে যেগুলো আমার বেঁচে গিয়েছিলো যে লঙ্কাগুলো, সেগুলো আমি তুলে নিলাম। তার সাথে যে জায়গাটায় রাখবো সেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। একটা টিস্যু পেপারকে, আমার যেহেতু চৌকো বাক্স, একটা টিস্যু পেপারকে এইভাবে 4 কোণ থেকে ভাঁজ করে আমি একটা চৌকো টাইপের একটা পেপার বানাচ্ছি। সে যে কোনোভাবেই তো বানানো যায়, আমি এইভাবেই বানাই। তো এইভাবে বানিয়ে নিচে এবার ভালো করে পেতে দিলাম। এবার যে লঙ্কাগুলো আছে, প্রত্যেকটা লঙ্কা যেগুলো বেশি পাকা সেগুলো ওপরের দিকে রাখবো, আর যেগুলো কম পাকা মানে কাঁচা সবুজ হয়ে আছে সেগুলো নিচের দিকে রাখবো। এইভাবে রাখার পর দেখুন যেগুলো অবশিষ্ট যে আগের বেঁচে আছে সেই লঙ্কাগুলো কিন্তু এর সাথে মিশিয়ে দেবেন না, সেটা এরকম একটা টিস্যু দিয়ে ওপরেই রেখে দেবেন। প্রথম এইগুলো আপনারা ইউজ করবেন, তারপরে ওটা ইউজ করবেন। তাতে এইভাবে করে আপনি দেখুন আপনার 3 মাস একইভাবে কাঁচা লঙ্কা থাকবে, কোনো রকম রঙেরও কিছু হবে না। যেরকম কাঁচা লঙ্কার কালার সেরকমই থাকবে, টেস্টও একই থাকবে। আমি কিন্তু এইভাবে প্রায় 1 মাসও রেখে দিতে পারি, আমার কিন্তু কোনো প্রবলেম হয় না। এটা ফ্রিজে রেখে দিলে 1 মাস